This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তারা সুন্দরবনের প্রাণভোমরা, সেই ম্যানগ্রোভ বাঁচাতে কত লড়াই, কিন্তু সেই ম্যানগ্রোভই অবাধে ধ্বংস করে নদীর বুকে মাথা তুলছে বাড়ি, গড়ে উঠছে কংক্রিটের নির্মাণও। কাদের বাড়ি? অনুপ্রবেশকারীদের নয় তো? কারা মদদ দিচ্ছে এই কাজে? প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। উধাও হচ্ছে সবুজ, হাঁকা হচ্ছে নদীর বুক। সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংস করে নদীর চরে গড়ে উঠেছে বসতি। গোসাবার মসজিদবাট পঞ্চায়েতের গদখালি এলাকা। বিদ্যা নদীর বুকে এভাবেই পরের পর গজিয়ে উঠেছে বহিরাগতদের বাড়ি। শুধুই টিন দিয়ে ঘেরা অস্থায়ী ঘর নয়, উঠেছে কংক্রিটের পিলারও। জঙ্গলের মধ্যে ম্যানগ্রোভ কেটে একেবারে বিদ্যা নদী রয়েছে, সেই বিদ্যা নদীর পাড়েই কিন্তু এইভাবে সেখানে কংক্রিটের বাড়ি তৈরি করা হচ্ছে। কোনো আইনি বৈধতা নেই, একেবারে সুন্দরবনের পরিবেশকে ধ্বংস করে কিন্তু কার্যত এইভাবে করা হচ্ছে। পুরো ভেঙে যাচ্ছে বাড়ি, তো বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারছি না। ঘর মানে গরু ছাগল পুষে সব বিক্রি বাট্টার করে দিয়ে তাও এই ঘর করছি। আমার এখানকার ভোটার। আমরা কি আপনার আধার কার্ড ভোটার কার্ড আছে? আমরা হ্যাঁ হ্যাঁ এখন আছে, ওইখান থেকে আর ওই পর্যন্ত এটা পুরোটা আছে এই ধার ধরে। এখন কি বাড়ি করতে গেলে কি টাকা পয়সা দিতে হয়? মানে হ্যাঁ, ওদের তো দিতে হয়েছে। বিরোধীদের অভিযোগ, টাকা নিয়ে এই অনৈতিক কাজে মদত দিচ্ছেন শাসক নেতারা। সব এখানে আচ্ছা, যে যাবো তো দখল করে দিচ্ছে। দখল করছে, বলে যাও আমাকে কিছু দাও, বসে দিচ্ছে একটু, এই আর কি। নদীর চর তৃণমূলের নেতারা দখল করে নিয়ে টাকা দিয়ে বিক্রি করছে বিভিন্ন মানুষের কাছে। তার মধ্যে এমন মানুষজন আছে যাদের পরিচয় এলাকার মানুষজন জানে না। কারা তারা, কোথা থেকে আসছে, আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত ভয়ের ব্যাপার। কারা এসে নদীর চর দখল করে বাড়ি করছেন? অনুপ্রবেশকারীরাও এই সব জায়গায় ঘাঁটি গাড়ছে না তো? আশঙ্কা, উদ্বেগটা কিন্তু থাকছেই। অনিয়মে শাসক দলকে নিশানা বিরোধীদের। সুন্দরবনের যা ঐতিহ্য সেগুলো কেটে কেটে, সেগুলো উচ্ছেদ করে সেগুলোও দখল হয়ে যাচ্ছে। আর কিছুদিন থাকলে পুরো সমস্ত কিছু এরা দখল করে নেবে। সরকারও জানে না, শিখ দপ্তরও জানে না, নাকি সবাই জানে কিন্তু ধামা চাপা দিয়ে রেখেছে। সে আগের প্রধান হয়তো কি জানলে জানতে পারে, আমার পিরিয়ডও হয়নি সব। দেখবেন ও বাড়ি পুরানো বাড়ি অনেক, এখন নতুন বাড়ি হচ্ছে ওখানে না, ওখানে কোনো নতুন বাড়ি হয়নি। বাইরে থেকে যদি কোনো লোকজন এসে তারা যদি এখানে বসতি স্থাপন করেন, ফলে সেক্ষেত্রেও কিন্তু একটা চূড়ান্ত নজরদারির কিন্তু একটা যে অভাব রয়েছে সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দেয়। সুন্দরবন থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। ব্রাউন সুগার, মালদা তৃণমূল নেতা দুলাল সরকার খুনে এবার উঠে আসছে এই নতুন মশলার নাম। খুনের নেপথ্যে কি মাদকের কারবার? এই নিয়ে জল্পনার মধ্যে বিহার যোগ নিয়ে তীব্র হচ্ছে শাসক বিরোধী চর্চা। ব্যবসায়িক শত্রুতা নাকি জমি বিবাদ নাকি অন্তর্দ্বন্দ্ব? মালদায় তৃণমূলের হেভিওয়েট নেতা খুনে প্রকৃত কারণ কি? 72 ঘন্টা পরেও তার উত্তর অধরা। এর মধ্যেই সামনে এলো নতুন এক তথ্য। দুলাল সরকার খুনে মাদক যোগের দাবি। যারা এই কেসে জড়িত, এই নৃশংস হত্যা খুনের পেছনে, দেখবেন সেই অভিজিৎ ঘোষ থেকে শুরু করে, তারপরে হচ্ছে টিঙ্কু ঘোষ থেকে শুরু করে এই অমিত, তারপরে হচ্ছে যে রোহান, তারপরে হচ্ছে যে বাবলু যাদবের নাম আসছে, এরা প্রত্যেকে কিন্তু ব্রাউন সুগার অ্যাডিক্টেড এবং ব্রাউন সুগারের ব্যবসা করতেন কেউ কেউ। এর পেছনে কিন্তু প্রায় 20 থেকে 25 লক্ষ টাকার একটা গল্প আছে। এদের কিন্তু কারো ব্যক্তিগত ক্ষমতা নেই যারা ধরা পড়েছে যে 10,000 টাকা পর্যন্ত প্রোভাইড করে। মাথা কিন্তু অবশ্যই আছে, না তো এত টাকা যোগান কেউ দিতে পারবে না এরা। একই কথা বলছেন খুনে অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রীও। ও যে এই কাজকর্মগুলো করছে বা অন্য রকম অসামাজিক কোনো কাজ করছে, অপরাধমূলক কাজ করছে, সেটা কি আপনি আজ করতে পেরেছেন? না, ও নেশা ভাঙ করতো। হ্যাঁ, বাড়ি থেকে আমার কাছ থেকে জোর জোর করে টাকা নিয়ে যাওয়া, নেশা করা, এগুলো করে। এটা কি মোটা টাকার খেলা? টাকার জন্য হতেও পারে। এর পেছনে কোনো বড় নেতা আছে তৃণমূলের
যে টাকা দিয়ে এটা করে থাকতে পারে? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু কিছু তো একটা আছেই। অস্ত্র পাচার, সোনার দোকানে ডাকাতি থেকে শাসক নেতাদের ওপর হামলা, একের পর এক ঘটনায় বারবার সামনে আসছে বিহার যোগ। তাহলে যত দোষ বিহারের? একটা সময় বিহার আমাদের এখানে শ্রম দিয়ে আমাদের সেবা করত, আর এখন হচ্ছে ক্রিমিনাল আসছে। এটা বিহার সরকারকেও দেখতে হবে, আমাদেরও দেখতে হবে। সুপারি দিচ্ছে তৃণমূল নেতা, ধরছে পশ্চিমবঙ্গ পুলিশ, লুকিয়ে থাকছে পশ্চিমবঙ্গে, আর দোষ বিহার পুলিশের, দোষ বিএসএফ এর। আজব কাহিনী। পশ্চিমবাংলার প্রশাসন একদমই ব্যর্থ। বিহারের দোষ দেব, আপনি আচরি ধর্ম পরে কে শেখাও। আমাদের তো রাজ্যের সীমান্তটা তো অবাধ সীমান্ত, তো বিহার থেকে যদি কোনো ডাকাত, কোনো অস্ত্র নিয়ে কেউ খারাপ লোক ঢুকে পড়ে, তাহলে তো বিহারকেও দায়িত্ব নিতে হবে। আজকে বিহারে খুন করলে তার দুটো জায়গা, হয় জেল নয় ভগবানের কাছে। তাই তারা সেখানে কাজ না করে তারা পশ্চিমবঙ্গে চলে আসছে। তো এই ব্যর্থতাটা কি শুধু বিহার পুলিশের? এদিকে দুলাল সরকার খুনে বড় মাথারা ধরা না পড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ তৃণমূল বিধায়ক। তাহলে দুষ্কৃতিকারীদের তো পোষ্যই দেওয়া হলো। যদি মূল মাথা না ধরা পড়ে, তাহলে তো আমাদের নিরাপত্তা থাকবে না। আমরা যারা জনপ্রতিনিধি রয়েছে, সেই ছোট বড় যতই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে, তাই আমার দৃঢ় বিশ্বাস দিদির নির্দেশে সত্যটা জনসমক্ষে আসবে। অবশ্যই সত্যিটা দ্রুত সামনে আসুক। মাদক না জমি, ব্যবসা না গোষ্ঠীদ্বন্দ্ব, কোন কারণে খুন হলেন দুলাল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।